জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দায়ীদের শাস্তি দাবি করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভিকটিম ও তাদের পরিবার যেন ন্যায় বিচার পায়। শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক সাক্ষ্য দেওয়ার সময় জানান, আন্দোলন থেকে সরে আসতে তাদের জীবন নাশের হুমকি পর্যন্ত দেয়া হয়েছিল। ডিবির হারুন জোর করে তাদের কাছ থেকে বিবৃতি নিয়েছিলেন বলেও জানান নাহিদ। এদিকে নাহিদ ইসলামের জেরা রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জবানবন্দি দিতে বৃহস্পতিবারও ট্রাইব্যুনালে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন তিনি। শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনী। ভিকটিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইনশৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। আমরা যেহেতু ৩রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি এক দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। চিফ প্রসিকিউটর জানান, সাক্ষ্যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পুরো বর্ণনা তুলে ধরেছেন নাহিদ ইসলাম। আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোরফ্রন্টের যোদ্ধা। তো আশা করছি এরপর ওনার বক্তব্যের পরে আমরা আমাদের টেকনিক্যাল একজন এক্সপার্ট আছেন এবং আইও আছেন, হয়তো এর বাইরে ম্যাক্সিমাম আমরা চিন্তা করে দেখব, আমরা ফাইনাল ডিসিশন নেব। হয়তো আরও একজন সাক্ষী বাড়তেও পারে। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, জবানবন্দিতে নাহিদের বক্তব্যের অসঙ্গতি ও ভুলগুলো তুলে আনার চেষ্টা করছেন। যে কোনো জবানবন্দিতে তো ভুল ত্রুটি থাকে, তার জবানবন্দির মধ্যেও কিছু ভুল ত্রুটি আছে, কিছু সত্যতাও আছে। এই আন্দোলনটা একটি পূর্ব পরিকল্পিত দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রেক্ষাপটে একটি বৈধ সরকারের উৎখাতের জন্য এই আন্দোলনটা, এটাই আমি আনতে চাই। এদিকে বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি করার মামলায় অভিযোগ গঠন করে 16 অক্টোবর সূচনা বক্তব্যের তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।